খুচরা বাজারে বেশ কিছুদিন ধরেই সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ রয়েছে ঘাটতি। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ সংকটের কারণ দেখিয়ে গত 1-2 মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। এদিকে কাছাকাছি সময়ে অনেকগুলো পণ্যের দাম বাড়ায় খরচ নিয়ে চাপে পড়েছেন সাধারণ মানুষ। মেজবা রহমানের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের সংকট। এর মধ্যেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহান্তে সোনালী মুরগির দাম কিছুটা কমে কেজিতে 380 থেকে 400 টাকায় নামলেও ব্রয়লার মুরগির দাম 190 থেকে 200 টাকায় স্থির রয়েছে। ব্রয়লার বেচতেছি 175 থেকে 80, হাইব্রিড বেচতেছি 360, সোনালী বেচতেছি 410, 400 এরকম। এদিকে ঈদুল ফিতরের প্রায় 1 মাস পার হলেও গরুর মাংসের দাম এখনও 800 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, মাংসের দাম আরও বাড়তে পারে। গরুর দাম ঈদের আগে যা ছিল এখনো তাই আছে, 800 টাকা কেজি, 800 টাকা কেজি। এই সপ্তাহে 1200 টাকা কেজি, আর ছাগলের 1100 টাকা কেজি। নদীর মাছের দাম কিছুটা বাড়তি, তবে বিক্রেতারা বলছেন স্থিতিশীল আছে মাছের বাজার। মাছের দাম তেমন একটা বাড়ে নাই। এই যে শিং মাছ বেচলাম, মাগুর মাছ বেচলাম 500 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, টাকি মাছ 400 টাকা কেজি, এই শৈল মাছ 800 টাকা কেজি। আগের মতোই আছে, মাছের দাম বাড়ে নাই। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। খুচরো ব্যবসায়ীরা জানান, বড় কোম্পানিগুলো ভোজ্য তেলের সরবরাহ বন্ধ রেখেছে। রূপচন্দা তীর এরা মাছের বর্তমানে পাইতেছে না, কম পাইতেছে। পুষ্টি, ফ্রেশ, স্টারশিপ এটা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। গাড়িতে 5টা কম, ঠিক আছে। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। কিছু সবজির দাম বাড়তি হলেও স্থিতিশীল বেশিরভাগের দাম। করলা 60 টাকা, মূলা 40 টাকা, 30 টাকা কেজি বিক্রি করা হইতেছে। আর টমেটো ভালো, যেটা কোয়ালিটি ভালো, এটা 50। ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পণ্যের দামটা যখন বাইরে জায়গা, তখন আমাদের বাল বাচ্চা নিয়ে, আমাদের সমস্ত কিছু নিয়ে চলতে খুব হিমশিম খাই আমরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন ক্রেতারা। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।